আজ আমরা যে নির্বাচন বা ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার পদ্ধতি দেখি, এটা হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস, পরিবর্তন, সংগ্রাম আর রাজনৈতিক বিবর্তনের গল্প। ইতিহাসবিদদের মতে পৃথিবীর প্রথম সংগঠিত নির্বাচন ব্যবস্থার সূচনা হয়েছিল প্রাচীন গ্রিসে, বিশেষ করে প্রাচীন অ্যাথেন্স নগর রাষ্ট্রে। খ্রিস্টপূর্ব প্রায় 500 বছর আগে অ্যাথেন্স নাগরিকদের সরাসরি ভোটে অনেক সরকারি পদে প্রতিনিধি নির্বাচন করা হতো। যদিও সেই ভোটাধিকার সবার ছিল না, শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিকরা ভোট দিতে পারতেন। নারী, দাস, বিদেশিরা ছিল এর বাইরে। রোমান সাম্রাজ্যেও পরবর্তীতে নির্বাচনধর্মী ব্যবস্থা চালু হয়। রোমান প্রজাতন্ত্র এই বিভিন্ন পরিষদ ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করা হতো নাগরিকদের ভোটে। তবে সময়ের সাথে সাথে রাজ্যতন্ত্র, সামরিক শাসন শক্তিশালী হওয়ায় এই গণতান্ত্রিক নির্বাচন দুর্বল হয়ে পড়ে। আধুনিক নির্বাচনের ভিত্তি তৈরি হয় অনেক পরে। ইউরোপে গণতন্ত্রের উত্থানের সময় 1700 থেকে 1800 শতকে ব্রিটেনের সংসদীয় নির্বাচন ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পায়। যুক্তরাজ্য এর পার্লামেন্টারি ব্যবস্থা আধুনিক নির্বাচনের বড় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর আমেরিকার স্বাধীনতার পর যুক্তরাষ্ট্র এ সংবিধান ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করে, যেখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট ও কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার নিয়ম গড়ে ওঠে। যদিও শুরুতে সেখানেও ভোটাধিকার ছিল সীমিত, ধীরে ধীরে নারী ও সব নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। এখন আসি উপমহাদেশে। ভারতীয় উপমহাদেশে নির্বাচন ধারণা আসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মাধ্যমে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরে ব্রিটিশ সরকারের প্রশাসনিক কাঠামোয় সীমিত ভোটাধিকার চালু করা হয়। 1909, 1919 এবং 1935 সালের আইন অনুযায়ী ধাপে ধাপে প্রাদেশিক নির্বাচনের সুযোগ তৈরি হয়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হলে পূর্ব বাংলা সেই কাঠামোর অংশ হয়। তখন নির্বাচন হতো পাকিস্তানি ব্যবস্থার অধীনে। বাংলাদেশের ক্ষেত্রে বড় মাইলফলক আসে স্বাধীনতার পর। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। সংবিধান অনুযায়ী জনগণের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তখনকার নির্বাচন ছিল কাগজে, ব্যালটে, হাতে গণনা, ধীর প্রক্রিয়া, কিন্তু অংশগ্রহণ ছিল ব্যাপক। সময়ের সাথে যোগ হয়েছে নির্বাচন কমিশন, ভোটার তালিকা, প্রতীকভিত্তিক ব্যালট, ইলেকট্রনিক ব্যবস্থা, পর্যবেক্ষণ টিম, আরও অনেক আধুনিক উপাদান। সব মিলিয়ে নির্বাচন শুধু ভোট দেওয়ার প্রক্রিয়া নয়, এটা হাজার বছরের রাজনৈতিক বিবর্তনের ফল। প্রাচীন অ্যাথেন্সের সীমিত নাগরিক ভোট থেকে আজকের সার্বজনীন ভোটাধিকার, এই যাত্রায় গণতন্ত্রের সবচেয়ে বড় গল্প। শেষ কথা, নির্বাচন মানে শুধু নেতা বেছে নেওয়া নয়, বরং জনগণের ক্ষমতার বহিঃপ্রকাশ। শফিউল আলম, ট্রু নিউজ।